দাওয়াত দিয়ে ড্রয়িং রুমে ঢোকার আগেই সদর দরজা দিয়ে বিদায়। 2027 ওয়ানডে বিশ্বকাপের নতুন ফরম্যাট নিয়ে আইসিসি যেন সহযোগী দেশগুলোর সাথে ঠিক এই রসিকতাই করেছে। কাগজে কলমে এটি 14 দলের মহা উৎসব হলেও ভেতরের মারপ্যাচে আসলে 12 দলেরই একটি ক্লোজ ডোর টুর্নামেন্ট হতে যাচ্ছে, যা নিয়ে সহযোগী দেশগুলোর ক্ষোভ এখন তুঙ্গে। নতুন ফরম্যাট অনুযায়ী সরাসরি মূল পর্বে খেলবে র্যাঙ্কিংয়ের প্রথম 11 দল। এরপর 12, 13 ও 14তম দলকে মূল পর্বের আগেই খেলতে হবে সুপার সিরিজ নামের এক মিনি বাছাই পর্বে। সেখান থেকে মাত্র একটি দল টিকিট পাবে মূল মঞ্চের, আর বাকি 2টি দল বড় কোনো দলের মুখোমুখি হওয়ার আগেই বিদায় নেবে। বছরের পর বছর কঠিন গ্লোবাল কোয়ালিফায়ার পার করে বিশ্বকাপে এসেও যদি বড় দলগুলোর সাথে লড়ার আগে নিজেদের মধ্যেই ম্যাচ খেলে বিদায় নিতে হয়, তবে সেই বিশ্বকাপের মহিমা থাকে কোথায়? সহযোগী দেশগুলোর আপত্তি ঠিক এখানেই। বিশ্লেষকদের মতে আইসিসির এই অদ্ভুত কৌশলের পেছনে রয়েছে নিখাত বাণিজ্যিক চাল, স্পন্সর ও ব্রডকাস্টারদের পকেট বাঁচাতে এবং ভারত অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিদের বেশি ম্যাচ নিশ্চিত করতেই এই সুরক্ষা কবচ, যাতে গ্রুপ পর্বেই কোনো বড় দল হুট করে অঘটনের শিকার হয়ে বিদায় না নেয়। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ড যেমনটা বলছিলেন, ক্রিকেট বিশ্বব্যাপী কিভাবে প্রসার হবে। নতুন সিদ্ধান্তে সহযোগী দেশগুলো তো বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগই পাবে না। একই সুরে নিজেদের হতাশা জেড়েছেন নামিবিয়া অধিনায়ক জেরার্ড এরাসমাস, স্কটল্যান্ড অধিনায়ক রিচি ব্যারিংটন, আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং সহ ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের টম মোফাত। সব মিলিয়ে বিশ্বকাপের মতো মঞ্চে এসেও যদি ছোট দলগুলোর বড়দের চ্যালেঞ্জ করার সুযোগ না পায়, তবে ক্রিকেটের বিশ্বায়নের স্লোগানটি স্রেফ কাগুজে বাঘ হয়েই থাকবে। এই বৈষম্য দূর না হলে 2027 বিশ্বকাপ সহযোগী দেশগুলোর জন্য বৈষম্যের এক নতুন ফাঁদ হিসেবেই ইতিহাসে চিহ্নিত হবে। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।